ওকে, সো বেসিক্যালি আমরা লাস্ট যে ক্লাসটা হয়েছিল সেখানে আমরা নিউজ পোর্টাল ওয়েবসাইট দেখেছিলাম। তো এখন হচ্ছে যে এখান থেকে দেখেন আমরা কি করলাম, আমরা আমাদের অ্যাপাচি এবং মাইস্কুলটা ওপেন করে ফেললাম। হ্যাঁ, এখন এখান থেকে এসে যদি আমি একটু আমার এটা দেখি যে লোকাল হোস্টে যদি আমি যাই, তো এখান থেকে এসে আমার হচ্ছে ব্যাচ নাম্বার WDD। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড থেকে কি কোনো সাউন্ড পাচ্ছেন আপনারা? WDD জি স্যার, কিছু নয়েজ সাউন্ড স্যার পাওয়া যায় আসছে। স্যার। নয়েজ যাচ্ছে না? আচ্ছা, আজকে অবশ্যই অনেক মানুষ তো এই জন্য। আচ্ছা, সো WDD 2403 থেকে আমরা ওপেন করলাম এটাকে। হ্যাঁ, ওকে, সো এখান থেকে এসে আমরা এটাকে ওপেন করে ফেললাম। তো ওপেন করার পরে আমরা একটু দেখে নেই। ওকে, সো এটা একটু ওপেন, ফার্স্ট টাইম ওপেন হতে একটু সময় নেই। স্যার এটা কি প্রতিদিন ওই স্টার্ট এটার মধ্যে টিপ দিতে হবে? হ্যাঁ, কারণ আপনি যখন এটাকে বন্ধ করে ফেলবেন তখন মাস্ট বি টিপ, মানে এটা ক্লিক করে ওপেন করে নিতে হবে। হ্যাঁ, স্যার সি প্যানেলের মাধ্যমে করা যায় না? হ্যাঁ, হ্যাঁ, সি প্যানেল। সি প্যানেল, হ্যাঁ, সি প্যানেলের মাধ্যমে তো করতে হবে বেসিক্যালি। হ্যাঁ, কারণ হচ্ছে কি আমরা তো এটা লোকাল হোস্টে করতেছি কাজ, আমরা কিসে করতেছি? লোকাল হোস্টে। কই, আমরা তো WD 2403 না, আমরা কি নিউজ পোর্টাল ওয়েবসাইট নিয়ে কাজ করেছিলাম? জি স্যার। কই না, এই যে আমরা মনে হয় মানে ইয়ে রেডি করছিলাম, নিউজ পোর্টালের জন্য পোস্ট রেডি করছিলাম। মেনু পর্যন্ত আমাদের কাজ করা হয়েছিল স্যার। হ্যাঁ, হ্যাঁ, কি পর্যন্ত? মেনু পর্যন্ত আমাদের কাজ করা এক্স্যাক্টলি, হয়েছিল। হ্যাঁ, আমরা আমরা আজকে একটা প্রফেশনাল নিউজ পোর্টাল ওয়েবসাইট দেখব। হ্যাঁ, সো প্রফেশনাল নিউজ পোর্টাল ওয়েবসাইট আমরা দেখব, আর সেটা কীভাবে তৈরি করতে হয় সেই ব্যাপারটা নিয়ে আমরা কি করব, কাজ করব। ওকে, তো চলুন আমরা এখান থেকে ড্যাশবোর্ডটাকে ওপেন করে ফেলি। ড্যাশবোর্ডটা আমরা এখান থেকে ওপেন করে ফেলবো। হ্যাঁ, তো ড্যাশবোর্ডটা এখান থেকে ওপেন করার পরে আমরা আমাদের এখান থেকে লিখে দিই যে অ্যাডমিন আমরা এখান থেকে বলে দিলাম। দেন আমরা এখান থেকে এসে লগ ইনে ক্লিক করলাম। ওকে, তো লগ ইনে ক্লিক করার পরে আমরা এখান থেকে এসে জাস্ট ওপেন করলাম। ওয়েল, এরপর আসি যে আমরা লাস্ট ক্লাসে অনেকগুলো আমরা পোস্ট করেছিলাম। কেন পোস্ট করেছিলাম? বিকজ অফ আমরা আমাদের যে ইয়ে ছিল, যে অনেকগুলো আমরা পোস্ট করছিলাম, তাই না? অনেকগুলো বলতে করে টোটাল আমরা 6টা। টোটাল আমরা 6টা আমরা এখান থেকে দেখতে পেয়েছি। ওকে, তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের আরও 6টা বা 8টার মতো পোস্ট লাগবে। তো এই যে আমাদের আরও এতগুলো পোস্ট লাগবে, তো এত পোস্ট তো আর আমরা করা পসিবল না প্রতিদিন, এত এত পোস্ট। হ্যাঁ, তো এই পোস্টগুলো এখন আমরা কিভাবে তৈরি করব? হ্যাঁ, তো এখন আমরা আমাদের এখান থেকে এসে যেটা তৈরি করব সেটা হচ্ছে যে আমরা দেখেন, আমরা যদি এখানে মাউস রাখি তাহলে কিন্তু এখানে অপশন করে দেখতে পাচ্ছি হচ্ছে আমরা মাত্র কয়েকটা এডিট
কুইক এডিট, ট্র্যাশ, ভিউ, তাই না? এই কয়েকটা কিন্তু আমরা পোস্ট দেখতে পাচ্ছি, তাই না? মানে অপশন দেখতে পাচ্ছি, এই কয়েকটা অপশন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এই যেগুলা। তো এখন আমি চাচ্ছি যে না, আমি এটাকে ডুপ্লিকেট করবো। তো ডুপ্লিকেট করতে হলে কী করতে হবে? প্লাগইনসে যাইতে হবে, প্লাগইনস থেকে ইনস্টল প্লাগইন, অ্যাড নিউ প্লাগইনসে চলে যাবে। হ্যাঁ, তো অ্যাড নিউ প্লাগইনসে যখন আমি যাব তখন আমি এখান থেকে এসে আমরা এই যেটা আমাদের এখানে ওপেন হয়ে গেল, তাই না? ওয়েল, এখন এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা এখান থেকে লিখব হচ্ছে ডুপ্লিকেট পোস্ট। ওকে, ডুপ্লিকেট পোস্ট নামে একটা কি করব, ডুপ্লিকেট পোস্ট নামে একটা প্লাগইনস আমরা ইনস্টল করব, যে প্লাগইনসে আমরা আমাদের মতো করে কাজ করব। হ্যাঁ, তো এই যে এখানে দেখেন ডুপ্লিকেট পোস্ট, তো ইওস ডুপ্লিকেট পোস্ট নামক যেটা আছে সেটাতে আমরা ইনস্টল করে ফেললাম। অ্যান্ড ওকে, এটা ইনস্টল হচ্ছে। তো ইনস্টল হইলে দেন আমরা কি করব, আমরা এখানে বাকি বিষয়টা নিয়ে কাজ করব। হ্যাঁ, অ্যাক্টিভ করে ফেললাম। হ্যাঁ, ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এসে অ্যাক্টিভ করে ফেললাম। দেন এখন আমরা কি করব, আমরা আমাদের এখান থেকে এসে এখন যদি আমি পোস্টে চলে যাই, অল পোস্ট, এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে অল পোস্ট, আমরা একটু রিলোড করি এখান থেকে। এই যে দেখেন আমরা কিন্তু এই যে এখন অনেকগুলো অপশন চলে আসছে, ক্লোন, নিউ ড্রাফট, রিরাইট অ্যান্ড রিপাবলিশ। হ্যাঁ, এ ধরনের বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এ ধরনের বিষয়গুলো কি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এখন আমরা এখানে কি করব, আমরা এখান থেকে সিলেক্ট অল করব, অ্যান্ড দেন আমরা এখান থেকে এসে ক্লোনে ক্লিক করব। হ্যাঁ, ক্লোন থেকে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। ওকে, ক্লোন থেকে আমরা কি করলাম, অ্যাপ্লাইতে আমরা ক্লিক করলাম, অ্যান্ড দেন অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আমরা এখান থেকে এসে লিখি যে আমরা আমাদের এখানে যেগুলো, যে আমার পাবলিশ কয়টা, 6টা, আর ড্রাফট কয়টা, আমার 6টা, তাই না? তো পাবলিশ 6টা আর ড্রাফট আমার 6টা। তো এখন আমি এখান থেকে এসে ড্রাফটে আসি, অ্যান্ড দেন এখান থেকে আমি সবগুলোকে পাবলিশ অপশন আছে নাই, আমি এখান থেকে কুইক এডিট থেকে পাবলিশে চলে যাই, পাবলিশ আপডেট করি। হ্যাঁ, দেন এখান থেকে এসে পাবলিশে ক্লিক করলাম, এখান থেকে এসে পাবলিশে ক্লিক করে মানে সবগুলোকে আমি পাবলিশে ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে কি হচ্ছে যে আমরা আমাদের যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোকে আমরা যেগুলো ড্রাফট হয়েছে, মানে আমরা আমার পোস্ট ইনক্রিজের জন্য, যেহেতু আমরা নিউজ পোর্টাল মানে প্রফেশনাল একটা নিউজ পোর্টাল ওয়েবসাইট বা নিউজ পেপার ওয়েবসাইট, অনলাইন নিউজ পেপার ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হবে সেই ব্যাপারটা দেখব। তো অনলাইন নিউজ পেপার ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদেরকে মাস্ট বি কী দরকার, অনেকগুলো নিউজ দরকার। সো সেই জায়গা থেকে কিন্তু আমরা আমাদের এই নিউজগুলোকে আমরা ক্লোন করে ফেললাম। হ্যাঁ, ওকে, ক্লোন করে ফেললাম, এখান থেকে আপডেট করে ফেললাম। হ্যাঁ, ওকে, ওকে, এখন এখান থেকে এসে আমার কিন্তু সবগুলা কিন্তু কি আর একটাও ড্রাফট নাই, সবগুলো আমার পাবলিশ এখন কয়টা আছে দেখেন, আমি রিলোড করি, এই যে পাবলিশ কিন্তু আমার 12টা। সো আমার আর এখন ড্রাফট নাই, তাই না? তো এখন আমরা এখান থেকে এসে আমার যেহেতু অনেকগুলো পোস্ট হয়ে গেছে, এখন আমরা সরাসরি নিউজ পোর্টাল ওয়েবসাইট তৈরির কাজে চলে যাব। হ্যাঁ, তো আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্সে চলে যাব।
অ্যাপিয়ারেন্সে কেন যাব? কারণ অ্যাপিয়ারেন্সে গিয়ে, হ্যাঁ অ্যাপিয়ারেন্সে গিয়ে নিউজ পোর্টাল রিলেটেড, হ্যাঁ আমি আবার বলছি, নিউজ পোর্টাল রিলেটেড একটা থিম চুজ করব আমরা। নিউজ পোর্টাল রিলেটেড একটা থিম আমরা চুজ করব। তো সেখানে আমরা যে বিষয় সেটা হলো, এখানে আমরা অ্যাড নিউ থিমে ক্লিক করব। অ্যাড নিউ থিম। তো এই অ্যাড নিউ থিমে আসার পরে আমরা এখান থেকে এসে লিখব হচ্ছে যে আমরা আমাদের আপনার নিউজ পোর্টাল, জাস্ট নিউজ পোর্টালে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখান থেকে নিউজ পোর্টাল রিলেটেড অনেকগুলো থিমস কিন্তু চলে আসবে। যেমন এটা একটা নিউজ পোর্টাল, নিউজ পোর্টালি, নিউজ পোর্টাল এলিমেন্ট্রিক্স, হ্যাঁ তারপর হচ্ছে নিউজ পোর্টাল লাইট, নিউজ টিক, নিউজ আর্টিকেল, তারপর হচ্ছে অ্যাভি নিউজ, আপডেটেড নিউজ, নিউজ ক্রোম, হ্যাঁ তারপর নিউজ মান্স, ক্লাসি নিউজ, নিউজ মার্ক, হ্যাঁ নিউজ এলটি, রিভাইভ নিউজ, পেপার নিউজ, এরকম অনেকগুলো নিউজ পোর্টাল ওয়েবসাইট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, তাই না? তো এখানে এসে যে কাজটা করব আমরা সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে এখানে আমরা ইনস্টলে ক্লিক করলাম, হ্যাঁ জাস্ট সিম্পল আমরা ইনস্টলে ক্লিক করে ফেলি। ওকে, সো এটাকে আমরা ইনস্টল করে ফেললাম, মানে ইনস্টল করতেছি আর কি। এই নিউজ পোর্টাল ওয়েবসাইট মানে থিমসটা নিয়ে আমরা বেসিক্যালি কাজ করব, হ্যাঁ। তো আমরা আমাদের এখান থেকে এসে ওকে it is still ওকে, সো ইনস্টল হয়ে গেছে। সরি, এখানে আমি একটু ইন্টারাপ্ট করি। স্যার, আজকে আমি অফিসে আছি, আমার অফিস হচ্ছে উত্তরাতে। তো অফিসে বসে আর কি আমি ক্লাসটা করছি। তো স্যার, এই মুহূর্তে যদি আমি মানে ক্লাস লিভ না নিয়ে যদি বাসা থেকে রওনা না দিই, তাহলে আমার বাসায় পৌঁছাতে পৌঁছাতে মিনিমাম প্রায় 12টার মতো বেজে যাবে আর কি স্যার। তো স্যার, আমি ইনশাল্লাহ ভিডিও যেগুলো আছে ওইগুলো আমি দেখে দেখে প্র্যাকটিস করছি। তো আমি ইনশাল্লাহ মানে প্র্যাকটিসের ক্লাসগুলো আমি আমার আপনার গ্রুপে আর কি আমি অ্যাড করে দিচ্ছি ইনশাল্লাহ স্যার। ঠিক আছে, ওকে। ওকে স্যার, ওকে স্যার, আচ্ছা থ্যাংক ইউ এখন স্যার, আসি আসসালামু আলাইকুম। যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা এই যে নিউজ পেপারটা ইনস্টল হয়ে গেছে, দেখেন ইনস্টল হলেই কিন্তু কোনো লেআউট বা কোনো সিস্টেম চেঞ্জ হয় না, হ্যাঁ। তো এর জন্য কি করতে হয় আমাদেরকে, এখন আমাকে অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভ করার জন্য আমি এখান থেকে থিমটাকে অ্যাক্টিভ করে ফেলবো, হ্যাঁ। যখন আমি অ্যাক্টিভ করে ফেলবো, অ্যাক্টিভ হচ্ছে, তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে একটু শেষে আপনাদেরকে রিলোড করে দেখাই, তাহলে দেখেন পুরো থিমের সিনারিটাই চেঞ্জ হয়ে যাবে। আমার পুরো থিমের সিনারিটাই কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। একটু ইটস টেকিং টাইম ফর রিলোডিং। দেখেন আমাদের পুরো বিষয়টা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। ওকে, তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয়, এখন এটাকে নিউজ পোর্টালের ফরম্যাটে কিভাবে নিয়ে যাব সেটাই আমরা কি করব এখন থেকে
দেখব। তো আমরা আমাদের এখানে এসে যে বিষয় সেটা হলো যে আমরা এখান থেকে ফার্স্ট অফ অল আমরা গত দিনকে যে নিউজ পোর্টালের সিস্টেমগুলো যেটা দেখেছিলাম সেখানে আমরা কি দেখছিলাম যে আমাদের হচ্ছে প্রত্যেক নিউজ পোর্টাল ওয়েবসাইটে কিন্তু আমাদের কি আছে, গুগল অ্যাডসেন্সের অ্যাড আছে, তাই না? গুগল অ্যাডসেন্সের অ্যাড আছে। তো এই যে অ্যাডগুলা আমরা চাইলে কিন্তু আমরা ম্যানুয়ালিও আমরা আমাদের ওই ওয়েবসাইটে সেট করতে পারি। আবার চাইলে আমরা কিন্তু আমাদের এই ওয়েবসাইটটাকে একদম ফুল প্রফেশনাল একটা নিউজ পোর্টাল ওয়েবসাইটে রূপান্তর করতে পারি। তো কীভাবে সেগুলো এখন আমরা দেখার চেষ্টা করবো, চলুন। তো আমরা আমাদের এখান থেকে এসে যেটা বলবো সেটা হলো যে এখান থেকে এসে ফার্স্ট অফ অল এই যে লেখাটা এটা আমার দরকার নেই, WD 2403 অর্থাৎ টাইটেল, ট্যাগলাইন বা টাইটেল, হ্যাঁ এটা আমার দরকার নেই, এটাকে আমরা এখান থেকে করবো রিমুভ করে ফেলবো। হ্যাঁ, একটু টাইম নিচ্ছে। ওকে, ওয়েল ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো এই যে লেখাটা, এই লেখাটাকে রিমুভ করে দেবো। হ্যাঁ, দরকার নাই। হ্যাঁ, জাস্ট এখান থেকে রিমুভ করে দিলাম। ওকে ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা লোগো আছে এই জায়গাটাতে, হ্যাঁ আমরা এই জায়গাটাতে বিশেষ করে এই জায়গাটা করি। হ্যাঁ, এখানে আমরা একটা গুগল ওই যে যেমন অ্যাডসেন্সের অ্যাড থাকে এরকম একটা অ্যাড আমরা এখান থেকে দিয়ে দেবো। হ্যাঁ, অ্যাডসেন্সের যে অ্যাড থাকে সেই অ্যাড আমরা কি করব, আমরা এখান থেকে দেখব। তো চলুন এখন আসি যে আমরা আমাদের যে বিষয় এখান থেকে এটাকে পাবলিশ করে দিই, দিয়ে আমরা চলে যাব হচ্ছে আমরা একটা কাজ করি, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডটাকে এই সাইডে রাখি আর আউটপুটটাকে এই সাইডে রাখি। হ্যাঁ, এখানে হচ্ছে কাস্টমাইজেশন, এখানে হচ্ছে ড্যাশবোর্ড, এটা হচ্ছে আউটপুট। হ্যাঁ, ওকে ঠিক আছে। তো আমরা এখন এখান থেকে এসে বলি যে আমরা আমাদের এখানে একটা ড্যাশবোর্ড মানে গুগল অ্যাডসেন্সের ইমেজ বসাবো বা হচ্ছে নর্মাল ইমেজ বসাবো। হ্যাঁ, অ্যাজ এ অ্যাডভার্টাইজমেন্ট বা সামথিং লাইক দ্যাট হিসেবে। হ্যাঁ, এছাড়া আমরা চাইলে এর উপরে একটা হেডারও পার্ট আমরা বসাইতে পারি এই জায়গাটাতে। হ্যাঁ, এই জায়গাটাতে আমরা একটা হেডার হিসেবে আমরা কিছু একটাকে বসাইতে পারি এই জায়গাটাতে। হ্যাঁ, এখানে আমরা কি করতে পারি, একটা হেডার হিসেবে আমরা বসাইতে পারি। ওকে, তো এখন আসি যে আমরা এখান থেকে এসে আমরা বলবো যে এটাকে এই যে মিনিমাইজ করলাম, মিনিমাইজ করে এখান থেকে এসে আমরা বললাম হচ্ছে যে টপ হেডার সেকশনে, যে এই টপ হেডার সেকশনটা আমরা অফ করা আছে, আমি এটাকে অন করে দেবো। যখন অন করে দেবো তখন এই জায়গাটাতে একটা হেডার সেকশন আমার ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা এখানে কি করব, এই যে আমাদের টপ হেডার সেকশনটা চলে আসছে।
আমি চাইলে এখন এই জায়গাটাতে কিছু সোশ্যাল মিডিয়া আইকন আমি দিতে পারি এই জায়গাগুলো। হ্যাঁ, কীভাবে, একটু ব্যাকে আসি। ব্যাকে এসে আমরা সোশ্যাল মিডিয়া আইকনটা পাবো কোথায়? সোশ্যাল আইকন, হ্যাঁ, জেনারেল থেকে সোশ্যাল আইকন। তো সোশ্যাল আইকন থেকে আমরা অ্যাড আইকন, তো অ্যাড আইকন থেকে আমরা এখান থেকে যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এসে বলবো এখান থেকে আমি হ্যাশট্যাগ দিলাম। তারপরে এখান থেকে আমি দিলাম হচ্ছে এই যে দেখেন ফেসবুকের আইকন চলে আসছে, টুইটার দিলাম। হ্যাঁ, দিয়ে আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে দিলাম, ঠিক আছে, হ্যাশট্যাগ দিলাম, তো এখানে টুইটার চলে আসবে। তো এইভাবে আপনি চাইলে আমরা প্রত্যেকে এখানে আইকন দিয়ে দিয়ে আমরা আমাদের মতো করে কিন্তু কাজ করতে পারি। হ্যাঁ, আইকন দিয়ে দিয়ে আমরা কি করতে পারি, আমরা আমাদের মতো করে কাজ করতে পারি। ওকে, তো এটা আমরা দেখে নিলাম। এখন এখান থেকে পাবলিশ করে দিই। হ্যাঁ, পাবলিশ করে দিলাম। আচ্ছা, পাবলিশ করে দেওয়ার পরে আমার একটা এখন কোশ্চেন জি বলেন। হচ্ছে এই ফেসবুকে যেটা শেয়ার হচ্ছে এটা তো টোটাল ওয়েবসাইটটাই উপরে দিলে, আর একটা হচ্ছে শুধু একটা নির্দিষ্ট নিউজটা, এটা কি দুটো দুই জায়গায় থাকবে না একই জায়গায় হলেই হবে? বুঝি নাই আমি আপনার কথা। মানে একটা হচ্ছে উপরে দিলে অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ইয়েতে আছে যে টোটাল ওয়েবসাইটের নির্দিষ্ট একটা নিউজকে যদি আমরা হাইলাইট করতে চাই, শুধু ওই নিউজ দেখাতে চাই, সেক্ষেত্রে কোথাও ওইটা করলে তো অনেক সময় যায় না। এক্ষেত্রে কি দুইটা দুইটা দুই জায়গায় হবে কিনা, না ওখান দিলেই হবে? একটা হচ্ছে টোটাল পোর্টালটাই চলে যাচ্ছে, শেয়ার হয়ে যাচ্ছে, আর একটা হচ্ছে নির্দিষ্ট একটা নিউজ শেয়ার হবে। আচ্ছা, আমরা তো কাজ করতেছি এখন এই সোশ্যাল মিডিয়া আইকন নিয়ে। আপনি কি অন্য কোনো কোশ্চেন নিয়ে কথা বলছেন? আমি এই না, এই আইকনের কথাই আমি বলছি। এই আইকনের উপর যদি আমরা ক্লিক করি হুম। তাহলে দেখা যাচ্ছে ফেসবুকে সেটা অনেক সময় দেখা যাচ্ছে টোটাল পোর্টালটাই চলে যাচ্ছে, দেখা যাচ্ছে সেখান থেকে আমি সব নিউজ নিতে পারবো। আর একটা হচ্ছে নির্দিষ্ট একটা নিউজটাকে আমরা শেয়ার করতে চাই। ও আচ্ছা, হ্যাঁ ওটাও করা যাবে। হ্যাঁ, ওটা হচ্ছে সোশ্যাল শেয়ার প্লাগইন নামে একটা প্লাগইন আছে। ওই প্লাগইন দিয়ে আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, যেমন ফেসবুকে আমি স্পেসিফিক একটা পোস্ট শেয়ার করব, সোশ্যাল মিডিয়া হ্যাঁ ফেসবুকে হতে পারে, টুইটারে হতে পারে, হ্যাঁ, যে কোনো জি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হতে পারে। এটার কথা বলছেন আপনি? জি 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 হ্যাঁ, করা যাবে। হ্যাঁ, করা যাবে। এখানে তো আমি আমার যে, সে ফর এক্সাম্পল এটা প্রথম আলোর ওয়েবসাইট, তো প্রথম আলো এখানে ক্লিক করলে প্রথম আলোর ফেসবুক পেজে চলে যাবে, এখানে ক্লিক করলে প্রথম আলোর টুইটার পেজে চলে যাবে। ব্যাপারটা হলো এটা। আর ওটা তো হচ্ছে শেয়ার, এটা তো ও এটা আলাদা জিনিস, ওটা আলাদা জিনিস। হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি আচ্ছা, বুঝতে পারছি। ওকে। ঠিক আছে। তো এটা আমরা দেখে নিলাম। এখন আসে এই মাঝখানে আমরা কিভাবে এই মাঝ এই মাঝখানে আমরা কিভাবে কি করতে পারি, একটা গুগল বা আমরা একটা অ্যাডভার্টাইজ দেখাইতে পারি। হ্যাঁ, একটা অ্যাডভার্টাইজ কীভাবে আমরা দেখাইতে পারি সেটা কি এখন আমাদের দেখার বিষয়। হ্যাঁ, তো চলুন আমরা এখান থেকে এসে বলি যে আমরা এখান থেকে এসে আমরা দেখি আমাদের এখানে কোনো ইমেজ আছে কিনা। ইমেজ নেই, তো চলুন আমরা একটা ইমেজ ডাউনলোড করে নিয়ে আসে। ব্যানার অ্যাডস লিখে আমরা সার্চ করি।
ব্যানার অ্যাডস। তো আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো ইমেজের মধ্যে যাই, একটা ইমেজ আমরা সার্চ করি, চলুন। তো ব্যানার অ্যাডসেন্সের চিকন যে ইমেজগুলো থাকে না, এই যে এই টাইপের ইমেজ, হ্যাঁ। এই টাইপের একটা ইমেজ আমরা একটু ডাউনলোড করবো। এই টাইপের দরকার, লেটস চেক এই টাইপের কিছু আছে কিনা। এটাকে বলা হয় কি ডিজাইন, কার্ড ডিজাইন মধ্যে দেখে আছে কিনা। এই যে এই টাইপের ডিজাইন দরকার অ্যাকচুয়ালি আমার, হ্যাঁ। এটাতে ক্লিক করে দেখে আছে কিনা এরকম। ডিজাইন আসে না কেন। কার অ্যাড, কার অ্যাড ডিজাইন দেখি। স্যার স্ক্রিনশট দিয়ে নিয়ে নিলে হয় না? স্ক্রিনশট দিয়ে নিলে দেখতে কেমন দেখাইবা, চলে আসার কথা। তো এটা আগে গুগল এখন প্রতিনিয়ত যে আপডেট হচ্ছে এই জন্য পাওয়া যায় না। আগে শুধু ব্যানার অ্যাডস লিখলে সার্চ করলে অটো চলে আসতো, বাট এখন আসে না। এই ডিজাইনগুলোর নাম আছে অবশ্য, কি নাম বলে এগুলাকে, যেমন যেগুলোকে এক্স ব্যানার বলে। ক্রিয়েটিভ, আচ্ছা ভার্টিক্যাল ব্যানার ডিজাইন দেখি। ভার্টিক্যাল না, ভার্টিক্যাল না তো, এটাকে বলে হরিজেন্টাল। এটা হচ্ছে ভার্টিক্যাল, হরিজেন্টাল বলে। হরিজেন্টাল, কই কই কই, স্যার এটা হেডার ব্যানার অ্যাড হবে না? এই যে এই টাইপের একটা দরকার, এখানে তিনটা আছে, দেখি আমরা একটু খুঁজি। হ্যাঁ, স্যার হেডার ব্যানার দিলে মনে হয় সহজে পাওয়া যাবে। হেরা ব্যানার না, জি। দেখি। স্যার হেডার ব্যানারটা তো ওটা তো হোল স্ক্রিন জুড়ে আসবে।
কারণ গুগল অ্যাডসেন্সে এইটা তো হেডারের অ্যাডটাই চাচ্ছেন আপনি। এটা অন্য সময় একদম সব সময় অ্যাভেলেবেল পাওয়া যায়। এই যে পেয়েছি, এখন এখন এখানে ক্লিক করলে চলে আসবে, এই যে এটাও পেয়েছি। এই যে এই ধরনের বিষয়গুলো আসলে দরকার আমাদের। এই যে এখন দেখবেন এই ধরনের অনেক ব্যানার আসবে। হ্যাঁ, ব্যানার অ্যাডস এক্সাম্পল, এই যে দেখেন এগুলো পাওয়া গেছে। এই যে এগুলো কি বলে, ব্যানার অ্যাডস অ্যান্ড ফুল অপটিমাইজ ইউর অ্যাডস। ঠিক আছে, তো এই ধরনের বিষয়গুলো আমরা দরকার। তো আমি এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে আমি এটাকে সেভ করে নিলাম। হ্যাঁ, সেভ ইমেজ। তো সেভ ইমেজ আমি এখান থেকে বলি দিই ব্যানার। ওকে, তো এখন আসি আমি এখান থেকে এটা দেখে নিলাম। দেন আমরা এখান থেকে যে বিষয়টা নিয়ে কাজ করব, ডাউনলোড হয়ে গেছে। এখন আমার এই জায়গাটাতে, হ্যাঁ, রিলোড করি আমি। রিলোড নিতে একটু টাইম নিচ্ছে। ওকে, তো এখন এই জায়গাটাতে আমি কি করব, এই জায়গাটাতে আমি হচ্ছে আমার ইয়েটা বসাবো। হ্যাঁ, কি বলে আপনার, কত, আমরা 900 থেকে 80 বা 90 এরকম দিলেই হবে। হ্যাঁ, 900 থেকে 80 বা 90 দিলেই কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা এখান থেকে এসে আমরা বলি যে ঠিক আছে, আমরা আমাদের এখান থেকে এসে আপনার যে পার্টটা সেটা হচ্ছে যে আমার এই ইমেজটা কতটুকু আছে, যে ইমেজটাকে আমি একটু চেক করে দেখি। হ্যাঁ, ইমেজটা আছে দেখেন 187 বাই কত, 38, 187 বাই 138। হ্যাঁ, এই যে ব্যাপারটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, 187 বাই 138। হ্যাঁ, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি কি 187 বাই 138। এখন আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা আমাদের এখানে অফ করলাম, এটাকে একটু সাইজটাকে এডিট করে নেব। সাইজটাকে আমরা কি করব, এখান থেকে এসে এডিট করে নেব। কোথায় এডিট, এই যে সাইজ এডিট। তো এডিটে এসে আমরা এখান থেকে রিসাইজে ক্লিক করলাম, পিক্সেলে ক্লিক করলাম, পিক্সেল থেকে এসে আমরা এখান থেকে বললাম 900 নিলাম। হ্যাঁ, 900, আর এখান থেকে বললাম যে 90। ওকে, এটাকে তুলতে হবে, 900 বললাম আর 90 বললাম, বলে এটাকে সেভ করে দিলাম। হ্যাঁ, সেভ। দেন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর আমাদের কি হয়ে যাচ্ছে, এখান থেকে এসে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের এখান থেকে এসে এখন আমরা এখান থেকে এসে এই ইমেজটাকে এই জায়গাতে সেট করব। তো এই জায়গায় সেট করতে হলে কীভাবে সেট করতে হবে, তো এই যে অ্যাপিয়ারেন্স আছে, এখন আসে মূল ক্লাসে। হ্যাঁ, মূল পর্বে এই যে এখান থেকে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে উইজেট, উইজেটটা আমরা চলে যাব। হ্যাঁ, অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে চলে যাব। জি, শুনতে যে আরিফুল সাহেব কিছু বলতে চাচ্ছেন? জি স্যার। স্যার বলছি আমরা সিএসএস দিয়ে এখানে কোনো ভাবে কাজ করতে পারবো কিনা, ছবিটা ছোট বড় করতে পারবো কিনা?
হুম হুম হুম। আচ্ছা, করতে পারবেন, হ্যাঁ। ওকে, তো এখন আসি আমরা এখান থেকে, এই যে এখান থেকে উইজেটসে চলে যাচ্ছে, হ্যাঁ, উইজেটসে চলে যাচ্ছি। তো উইজেটসে আমরা চলে আসছি। এখন আমরা এখান থেকে যে বিষয়, আমরা এখান থেকে চলে যাব, যে বিষয় এখান থেকে এসে স্যার এটা কি হেডার অ্যাডস হবে? এটা হচ্ছে হেডার অ্যাডস না, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাডসেন্স, হেডার অ্যাডসেন্সের যে বিষয় সেটা। হ্যাঁ, জাস্ট একটা মিনিট সব একটু ওয়েট করবে, হ্যাঁ, জাস্ট একটা মিনিট একটু ওয়েট। ওকে, এখন এখান থেকে এসে আমরা যে কাজটা করতেছিলাম, যে এখানে এই যে উইজেটস, তো উইজেটসে আমরা কাজ করব কোথায়, এই যে সাইড বার, লেফট সাইড বার, হেডার অ্যাডস, তাই না? এই যে হেডার অ্যাডস যেটা আছে, সেই হেডার অ্যাডসে আমরা কি করব, এখানে আমরা কাজটা করব, হ্যাঁ। তো এখন এখান থেকে এসে দেখেন, এখান থেকে হেডার অ্যাডস বা ব্যানার অ্যাডস নামক কিছু একটা থাকতে পারে, এগুলোকে বলা হয় উইজেট, হ্যাঁ। এগুলোকে বলে কি উইজেট। এগুলো হচ্ছে আমি কোথায় সেট করব, আমার এই পুরো নিউজ পোর্টাল সাইটটাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, মানে হেডার পার্ট, টপ হেডার সেকশন, হোম টপ সেকশন, হোম মিডল সেকশন, হোম মিডল অ্যাসাইড, হ্যাঁ, তারপরে হোম বটম সেকশন, এইভাবে এই পুরো বিষয়টাকে কী করা হয়েছে, আলাদা আলাদা করে ভাগ করা হয়েছে, হ্যাঁ। এখন আসি যে আমরা আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে চলে যাব হচ্ছে, একটু নিচে আসি, এই যে ব্যানার আর্টস, এই ব্যানার আর্টসটাকে আমরা কপি করে নিয়ে আমরা এই হেডার আর্টসের মধ্যে আমরা সেট করে দেবো, হ্যাঁ। এখানে সেট করলাম, এখানে আমরা ইমেজ সেট করবো, এই ইমেজ, ইমেজ কোনটাই করবো, আমরা যেটা ডাউনলোড করেছি এবং এডিট করে সাইজটাকে ঠিক করেছে, হ্যাঁ, যেটা ডাউনলোড করেছি এবং যেটাকে এডিট করে আমরা কি সাইজটা ঠিক করেছি, ওইটাকে আমরা কি করবো, জাস্ট এখান থেকে আমরা বসাই দেবো, হ্যাঁ। তো কীভাবে বসাবো আমরা, এখান থেকে এসে এই যে এটাকে এইভাবে কপি করলাম, অ্যান্ড এখান থেকে এসে এখানে জাস্ট আমরা সেট করে দিলাম, হ্যাঁ। এই যে ওপেন হয় নাই, এখানে এখানে নিয়ে আসতে হবে, আমি আবার নিয়ে আসি, এই যে এখান থেকে আমি ছেড়ে দিয়েছি, হ্যাঁ। সো এখানে ওপেন হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যে বিষয়টা দেখব সেটা হলো যে আমরা এখান থেকে ইউজ ইমেজে ক্লিক করবো, হ্যাঁ, ইউজ ইমেজ। ওকে, ডান। এখন আমি চাইলে এখানে লিঙ্কও বসাতে পারি, ওপেন ইন লিঙ্ক, সে ফর এক্সাম্পল যেটা কিসের, গ্যাজেটের, তাই না? তো আমি এখান থেকে একটা গ্যাজেটের ওয়েবসাইট ওপেন করি, গ্যাজেট, সে ফর এক্সাম্পল এরকম gadget.com.bd। এখান থেকে এসে এই যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটা আমরা কী করবো, এই লিঙ্কটা আমরা এখানে দিয়ে দেবো, হ্যাঁ। তো কোথায় দেবো, এখানে এসে আমরা এই যে লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, ওকে, দেন সেভ করে দিলাম, হ্যাঁ। ওকে, এখন যে বিষয় সেটা হলো যে আমরা এই যে বিষয়টা এখান থেকে দেখে নিলাম। এখন যদি আমরা এখান থেকে এসে আমাদের ওয়েবসাইট কোনটা, ওয়েবসাইট এটা, এখান থেকে একটু রিলোড করে দেখেন, এখানে চলে আসবে আমার, হ্যাঁ। এই যে এখানে কিন্তু দেখেন এটা চলে আসছে। এখন আমরা যদি এটাতে কি করি, আমরা এখানে যদি একটা ক্লিক করি তাহলে কিন্তু এটা এই যে অ্যাজ লাইক ক্লিক করলে যেখানে চলে যায় ওখানে চলে যাচ্ছে, হ্যাঁ। এটা আমরা দেখে নিলাম। এখন আসি উইজেট থেকে আমরা আরও মজার মজার বিষয়গুলো সেট করব, যেমন হচ্ছে যে হোম টপ সেকশন, এই হোম টপ সেকশনে এসে আমরা এখান থেকে যে বিষয়টা দিতে পারি সেটা হলো যে এনবি স্লাইডার, ফিচার স্লাইডার,
দিয়ে দিলাম। এখন এখান থেকে এসে আমরা স্লাইডের মধ্যে কোনটা কোনটা দেবো দেখেনি, আমরা সবগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে। পোস্ট কোনটা কোনটা হবে, মানে স্লাইড হবে এগুলা আর পোস্ট হবে এগুলা, তো সবগুলো আমি এখান থেকে সেট করে দিলাম। হ্যাঁ, দ্যাট মিনস এই যে আমার এটা না, এই জায়গাটাতে এগুলো সেট হবে, কিন্তু এখনই কিন্তু সেট হবে না। চলো আমরা একটা সেট করে আসি। এখান থেকে সেট করতেছে না, এই যে সেট করে যদি আমি এখান থেকে সেভ দিই দেখেন, তাহলে কিন্তু আমার পুরো বিষয়টা কিন্তু আসবে না। সেভ দিলাম এখান থেকে, সেভ দিয়েছি। এখন যদি আমি এখান থেকে একটু রিলোড করে দেখেন, তাহলে কিন্তু কোনো কিছুই হয় নাই। তাহলে এখন আমাদের কী করণীয়, আমরা এখান থেকে এসে এই যে পেজ, এই পেজ থেকে মাউসের রাইট বাটন ওপেন করে নতুন ট্যাব ওপেন করলাম। ওপেন করার পরে এখন এখান থেকে ওপেন করে দেন আমরা এই অ্যাবাউট হোম পেজটাকে, এই যে হোমটাকে এডিট করব। হ্যাঁ, হোমটাকে আমরা এখান থেকে এডিট করব। এখন আমরা এখান থেকে এসে এটা ওপেন হচ্ছে, টাইম নিচ্ছে অ্যাকচুয়ালি। এখন এখান থেকে এসেছে সিম্পলি এই যে টেমপ্লেট কি আছে, ডিফল্ট টেমপ্লেট আছে না, এখান থেকে ক্লিক করে এটাকে হোম টেমপ্লেটে চেঞ্জ করে ফেলতে হবে। হ্যাঁ, এখান থেকে এসে হোম পেজ, দ্যাটস ইট, আপডেট করে দিলাম। হ্যাঁ, ওকে। এখন এটা আপডেটটা হয়ে গেলে দেন আমরা ওকে, আপডেট হয়ে গেছে। এখন আসি যে আমি যদি এখান থেকে একটু রিলোড করি, হ্যাঁ, এই যে এই পেজটাতে, এখন দেখেন আমার কি হয়ে যাবে, চমৎকার একটা আউটপুট আমরা দেখতে পারবো। হ্যাঁ, let's check and see here is the result. সো এই যে দেখেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কিভাবে দেখতে পারলাম, হ্যাঁ, যে আমাদের সুন্দর একটা ইন্টারফেস কিন্তু চলে আসছে। দেখেন এই যে আমরা যদি আপাতত এতটুকু আমরা দেখি, যে আমি যদি এটা এতটুকুকে আপনাদেরকে দেখাই এখানে, তাহলে দেখেন একটা প্রফেশনাল নিউজ পোর্টাল ওয়েবসাইটের মতো লুক কিন্তু চলে আসছে। হ্যাঁ, এই যে দেখেন আমার নিউজ পোর্টাল ওয়েবসাইটের একটা কি আউটলুক দেখতে পাচ্ছি, যেটা এমনভাবে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এসে যে বিষয় সেটা হলো
এখানে আমরা আরও আপডেটেড করতে পারি আমাদের বিষয়গুলো কিভাবে। তো চলুন, এই যে এখান থেকে আমাদের যে উইজেটসগুলো আছে, হ্যাঁ, এখান থেকে যে আমরা উইজেটসগুলো দেখতে পাচ্ছি, এই উইজেটসগুলো আপডেট করে করে আমরা কাজ করতে পারি। হোম মিডিল অ্যাসাইড সেকশন, হ্যাঁ, হোম মিডিল সেকশন, এই হোম মিডিল সেকশনটাতে এসে আমরা কি করব, আমরা কি নিয়ে কাজ করতে পারি চলুন দেখি। আমরা ব্লগ পোস্ট করতে পারি এখানে, হ্যাঁ, ব্লগ পোস্ট করলাম। তো আমরা এখান থেকে লিখি যে ব্লগ, আর ব্লগ, আওয়ার ব্লগ এভাবে বলি, আওয়ার ব্লগ। তো এখান থেকে এসে আমি লিখলাম বাংলাদেশটাকে সিলেক্ট করে দিলাম। দেখেন এখানে টোটাল 4টা লেআউট আছে। কয়টা লেআউট আছে? 4টা। তো এই যে 4টা লেআউট, এই 4টা লেআউট আমরা এখান থেকে সেভ করে ফেলবো। 4টার যে কোনো একটা আমি চাইলে সেট করতে পারি, হ্যাঁ। এখন আমি যদি এখান থেকে এসে একটু দেখাই আপনাদেরকে, এই যে এখানে দেখেন ডিফারেন্ট হইতে কিন্তু চলে আসছে সুন্দরভাবে, হ্যাঁ। আমি যদি চাই এখান থেকে লেআউটটা চেঞ্জ করতে, আমি যদি এই লেআউট দিই সেটাও কিন্তু আমরা করতে পারবো। এই লেআউটটা যদি দিই তাহলেও কিন্তু কি আমরা সুন্দরভাবে আমরা আমাদের ওয়েবসাইটে দেখতে পারবো, হ্যাঁ। ওয়েল, এখন যদি আমি এখান থেকে একটু এটা করে ফেলি, এই যে এখন কিন্তু লেআউটটা ডিফারেন্টভাবে আসছে, হ্যাঁ। এখন কিন্তু লেআউটটা যে ডিফারেন্টভাবে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো এভাবে আমরা চাইলে কি করতে পারি, আমরা আমাদের এই লেআউটটাকে সাজাতে পারি, হ্যাঁ। ওকে, এটা একটা বিষয় দেখলাম। এখন আসি যে আমরা এখানে যেমন আমরা এটা করলাম, চাইলে নিচে আমরা আরেকটা সিস্টেম করতে পারি। সেটা হচ্ছে যে আমরা এখানে ফিচার পোস্ট দিতে পারি, ফিচার পোস্ট, এরকম ফিচার পোস্ট করলাম, আমরা বললাম আবার ফিচার পোস্ট, হ্যাঁ, ফিচার পোস্ট দিয়ে দিলাম। আমরা এখান থেকে এভাবে সবগুলাকে চাইলে সেট করে আমি এখান থেকে সেভে ক্লিক করতে পারি, হ্যাঁ। ওকে, সেভ এ ক্লিক করলাম, সেভ হচ্ছে। দেন আমরা যদি এখন এখান থেকে সে রিলোড করে একটু চেক করে দেখি, ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এই যে দেখেন আমাদের এখানে কিন্তু ফিচার পোর্ট চলে আসছে, হ্যাঁ। ওয়েল, এখন এই যে সাইটটাতে, এই সাইটটা আমরা কিভাবে কি করতে পারি, হ্যাঁ। জাস্ট একটা মিনিট একটু সবাই ওয়েট করবো। একটা এই যে আমরা আমাদের এখান থেকে, রেকর্ডিং জি রেকর্ড হচ্ছে, হ্যাঁ। আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো আমরা এই জায়গাটাতে সাইড বার যে জায়গাটা আছে এখানে আমরা কিছু নিয়ে কাজ করব, হ্যাঁ। তো সাইড বারে যেমন দেখেন
আমাদের এখানে কিন্তু একটা সার্চ বার আছে, তাই না? এখানে কিন্তু একটা সার্চ বার আমরা দিতে পারি বড় করে। হ্যাঁ, তো কিভাবে? তো আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে এসে এগুলো আমরা অফ করলাম। হ্যাঁ, এইখানে এসে হোম বটম সেকশন। হ্যাঁ, আমরা কি দেখতে পাচ্ছি? হোম বটম সেকশন। তো এই হোম বটম সেকশনে এসে আমরা বলি হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় যে আমরা সার্চ টাইপের কিছু আছে এখানে দেখি। এখানে আমরা গ্যালারি চাইলে অ্যাড করতে পারি, আমরা চাইলে ইমেজ অ্যাড করতে পারি যে। হ্যাঁ, তো আমরা এখান থেকে এসে সার্চ, তাই না? তো সার্চটা আমরা কোথায় পাবো? কোথায় কোথায় কোথায়? এই সার্চ, সার্চটাকে আমরা কপি করে উপরে তুললাম। এই যে উপরে তুললাম আমরা। হ্যাঁ, তো উপরে তোলার পরে আমরা আমাদের এখান থেকে এসে এখান থেকে আমরা লিখি সার্চ, SEARC, সার্চ লিখে আমরা এখান থেকে সেভে ক্লিক করলাম। ওকে, ওকে, সেভ দিছি। এটা টাইম নিচ্ছে। এখন আমরা এখান থেকে এসে যদি এটাকে ক্লিক করি, তাহলে দেখবো এই জায়গাটাতে আমার কি আসবে? এই জায়গাটাতে একটা সার্চ বার চলে আসবে। হ্যাঁ, ওকে, এই যে বিষয়টা আমরা এখান থেকে দেখে নিলাম। হ্যাঁ, ওয়েল, এখন যদি আমরা এখান থেকে দেখি এখনো আসে নাই, তাই না? আসে নাই কেন? কেন সার্চের মধ্যে আমরা টাইটেল দিয়েছি তো, SEARC, সার্চ দিয়ে আমরা সেভ করলাম, তো আসলো না কেন? আবার দেই। এটা আসতেছে না কেন? সার্চ টাইটেল তো দিলে আমি। আচ্ছা, নতুন করে চেক করে দেখি ইনকগনিটার মোডে।
উম, আসে নাই তাই না? চেক করি সার্চ, ঠিকই তো আছে সার্চ, সার্চ দিয়েছি তো, তাহলে আসলো না কেন? সার্চ স্যার পাশে একটা হচ্ছে লেখা একটা ডান নাকি না? ডান তো দিলাম। ও আমরা দিছি কোথায়? আমরা হোম মিডিল বটম সেকশনে দিচ্ছি, আমরা দেবো তো অ্যাসাইডে। হ্যাঁ, এই জন্য আমরা বটমে দিছি, এটা তো এইখানে হবে, অ্যাসাইডে হবে। হ্যাঁ, এই জন্য তো এটাকে এখান থেকে জাস্ট ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিই, অ্যাসাইডে ছেড়ে দেবো। হ্যাঁ, তাই তো বলে আসে না কেন, মানে আসছে কিন্তু আমরা চেক করতেছি অন্য জায়গায়। এখন যদি আমি একটু দেখি, আজকে অনেক টাইম নিচ্ছে। এই যে চলে আসছে এখন। হ্যাঁ, তো ব্যাপারটা দেখে নিলাম আমরা। এরপরে আমরা কি করব? এরপরে আমরা আমাদের এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের এখানে চলে যাব, হচ্ছে আমরা এখান থেকে আমরা রিসেন্ট পোস্ট দেবো আমরা। হ্যাঁ, কিছু রিসেন্ট পোস্ট দেবো এখানে। তো কোন জায়গায় দেবো আমরা? রিসেন্ট পোস্ট এখানে দেবো। হ্যাঁ, রিসেন্ট পোস্ট, রিসেন্ট পোস্ট, এই যে রিসেন্ট পোস্ট। হ্যাঁ, আমরা এখান থেকে দিয়ে দিলাম, সে ফর এক্সাম্পল রিসেন্ট পোস্ট দিয়ে। হ্যাঁ, হোম মিডিল অ্যাসাইড, আমাদের এই জিনিসগুলো আসলে ফলো করতে হবে, যেটা আমি এটা না ফলো করে কাজ শুরু করেছিলাম। বুঝলাম এটা বারবার এমন হচ্ছে কেন, এটাকে আমরা এখন যদি একটু দেখি আমরা, তাহলে এখানে আমার অনেকগুলো রিসেন্ট পোস্ট পোস্ট কিন্তু চলে আসবে। হ্যাঁ, এরপরে আমরা যদি এখান থেকে এই যে দেখেন এখান থেকে চলে আসছে। হ্যাঁ, এই যে এখানে বিষয়গুলো কিছু চলে আসছে আমাদের। হ্যাঁ, তো এখন আসি, ওকে, সো এখন আসি যে আমরা এখান থেকে যে বিষয়টা সেটা আমরা এখান থেকে দেখে নিলাম। হ্যাঁ, ওয়েল, এরপর আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয়, এখানে দেখেন একটা বিষয় আপনারা খেয়াল করতেছেন, এখানে এখান থেকে স্টিকি হচ্ছে, এই যে স্টিকি হচ্ছে, দেখছেন স্টিকি। তো স্টিকিটাকে মানে কি জানেন? আমি এই সাইডটা হচ্ছে যতই আমি স্ক্রলিং করি না কেন আমার এখানে কী হবে, এটা ফিক্স থাকবে। তো এটা যেন ফিক্স না থাকে সেজন্য আমাদেরকে কী করতে হবে, এই যে কাস্টমাইজেশন আছে, এই কাস্টমাইজেশন থেকে একটু ওয়েট, এই কাস্টমাইজেশন থেকে এসে
ইনার পেজ সেটিং থেকে, আর্কাইভস থেকে এখানে নাই, এই এখান থেকেও নাই, জেনারেল থেকে এখানেও নাই। এই সেটিংসটা কোন একটা জায়গায় সাইড বার থেকে, এই যে, হ্যাঁ, সাইড বার থেকে ফন্ট পেজ স্টিকে, ইনার পেজ স্টিকে, এই স্টিকিগুলো আমি অফ করে দিলাম, দিয়ে এখান থেকে পাবলিশ করে দিলাম। হ্যাঁ, এখন আর কি হবে না, স্টিকি হবে না। So, এখন আসি যে আমি যদি এখানে স্টিকে দেখেন, এখন কিন্তু আর স্টিকে নাই। হ্যাঁ, এখন যদি আমি এখান থেকে রিলোড করি, তাহলে এখন তার স্টিকে নাই। যে দেখেন, এখানে চাইলে আমি একটা বাড়াই দিতে পারি, এখানে একটা বাড়াই দিচ্ছে, ফর এক্সাম্পল একটা বাড়াই দিলাম, 10টা করে দিলাম, যে লেটেস্ট 10টা নিউজ আমার এখানে শো করবে। এখন যদি আমি এখান থেকে এসে রিলোড করি, তাহলে দেখেন এখন পারফেক্টলি আমার টাইম মানে একদম সুন্দর করে বসে গেছে এই যে সাইটটা। হ্যাঁ, তো দেখেন, দেখতে কিন্তু এখন কি একটা প্রফেশনাল নিউজ পোর্টাল সাইটের মতো লাগতেছে না? প্রফেশনাল নিউজ পোর্টাল সাইটের মতো লাগতেছে। এখন আরও এখানে আরেকটা সুন্দর কাজ করে দিই, চলুন। যেখানে এই যে হোম বটম সেকশন আছে না, একটা ক্যারোসেল দিয়ে দিই, ক্যারোসেল একটা স্লাইড দিয়ে, একটা ক্যারোসেল স্লাইড দিয়ে দিই। এখান থেকে বললে আওয়ার স্লাইড সবগুলাকে দিয়ে দিই। আজকে ক্লিক করলে 2বার ক্লিক করলে কাজ করতেছে। হ্যাঁ, ওকে, লেটস চেক। ওকে, এখন যদি আমরা এখান থেকে একটু নিচে আসি, তাহলে দেখেন এখানে একটা ক্যারোসেল আইটেম চলে আসবে। হ্যাঁ, সুন্দর করে দেখেন চলে আসবে এবং অটো স্লাইড হবে। দেখতে পাচ্ছি আমরা এখান থেকে এই যে বিষয়টা, সেটা কিন্তু আমরা এখান থেকে দেখে নিলাম। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয়, সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে এসে এই যে বিষয়টা, সেটা আমরা এখান থেকে দেখে নিলাম। হ্যাঁ, এখন এখান থেকে এসে আমরা আমাদের যে বিষয়, এইভাবে আমরা খুব সহজে চাইলে একটা ওয়েবসাইট, আমরা কি একটা নিউজ পোর্টাল ওয়েবসাইট আমরা কি তৈরি করে ফেলতে পারি। তো এখন বলেন এখানে আর কি কোশ্চেন আছে? হ্যাঁ, যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে কোশ্চেন করতে পারি। স্যার, সাইড বারে যে কাজটা করলেন এটা ঠিক বুঝতে পারিনি। আমরা যে ওই একটা অপশন অফ করে দিয়ে আসলাম, কিন্তু কেন করলাম? আচ্ছা, এটা হচ্ছে স্টিকি হচ্ছিল। হ্যাঁ, আমি আপনাকে দেখাই তাহলে এটা আরেকবারে দেখেন।
এটাকে আমি স্টিকিটা অন করে দিই, হ্যাঁ, সে ফর এক্সাম্পল অন করে দিলাম, আর এখান থেকে আমি এইটাকে 5 করে দিই বা 3 করে দিই, হ্যাঁ, ওকে। আমি কিন্তু কি করছি, আমি স্টিকিটা অন করে দিছি, হ্যাঁ, আর এখান থেকে এটা কমাই দিছি রিসেন্ট পোস্ট, এটা আপডেট হয়নি, ওকে। এখন আসি, যেমন দেখেন এখানে আমার পোস্ট করা ছিল 1টা 2টা 3টা 4টা 5টা, যেমন দেখেন আমি মাউস স্ক্রলিং করলে আমার এই যে সার্চ এটা উপরে চলে যাচ্ছে কিন্তু, আর স্টিক হলে কি হতো এই জায়গায় ফিক্স থাকতো, স্টিক হলে এই জায়গায় ফিক্স থাকতো, হ্যাঁ। দেখেন এখন যদি আমি রিলোড করি, ওকে। এখন দেখেন আমি যতই স্ক্রল করি, আচ্ছা আরেকবার রিলোড দেওয়া লাগবে, ওকে। এখন দেখেন একটু স্ক্রলটা হয়ে নিক, ওকে। এখন দেখেন এই, তার মানে এটা আপডেট হয় নাই, কোনটা, ও সরি, আমরা এটা করছি কিন্তু পাবলিশ তো করি নাই, কিন্তু পাবলিশ করতে হবে, হ্যাঁ, পাবলিশ করতে হবে না, পাবলিশটা হয়নি। এখন এখান থেকে পাবলিশ হয়ে গেছে, এখন যদি আমি এখান থেকে রিলোড করি তাহলে আমরা দেখতে পারবো, হ্যাঁ। এখন যদি দেখায় আপনাদেরকে, এখন দেখেন এই যে এই যে দেখছেন আমার কিন্তু নিচে কিন্তু অনেক জায়গা আছে, দেখেন আমার কিন্তু পোস্ট করা 3টা, নিচে অনেক জায়গা আছে, একটু আগে কিন্তু আমি 10টা দিছিলাম, 10টা 8 ছিল, এখন দেখেন এটা ফিক্স থাকতেছে, এই যে জি এই যে ফিক্স থাকতেছে না, এই যে দেখেন আমার সার্চ বারটা ফিক্স থাকতেছে, দেখছেন, তো এটাকেই বলা হয় জি যে এটা, হ্যাঁ, এটাকে বলা হয় স্টিকি, হ্যাঁ। সো বুঝতে পারছেন এখন, জি জি স্যার। ওকে, ঠিক আছে। ওকে, স্যার আমাদের এই নিউজ পোর্টালটা কি কমপ্লিট স্যার? বুঝি নাই, বলেন। মানে আমাদের এই নিউজ পোর্টাল এর নিউজের যে ওয়েবসাইটটা এটা কি কমপ্লিট? কমপ্লিট বলতে এখন আমাদের জাস্ট সোশ্যাল শেয়ারের যে বিষয়টা রয়েছে ওই প্লাগইনটা হইলেই কিন্তু মোটামুটি আমরা কি আমাদের কমপ্লিট। আর এটার লিংক আমরা কোনটা ইউজ করবো স্যার? এই যে যে এটা তো আমরা লোকাল হোস্টে কাজ করতেছি না, এটা তো লোকাল হোস্টে কাজ করার জন্য এই লিঙ্ক, বাট যদি আমরা লাইভ সার্ভারে কাজ করি তাহলে যে লাইভ সার্ভারে কাজ করবো সেই লাইভ সার্ভারের লিঙ্ক, হ্যাঁ, ঠিক আছে। মানে আমরা এই লিংক লোকাল হোস্টে যেটা করছি কোন লিংকটা স্যার আমি বুঝতে পারি? এই যে এই লিঙ্কটা যেটুকু আমি সিলেক্ট করে রাখছি, এই যে এই লিঙ্কটুকু, এটা তো আমার ডিভাইস ছাড়া কেউ কিন্তু আমার, পুরোটা নাকি না, WD24 ফ্রি থাকে তো? হ্যাঁ হ্যাঁ 24/3 পর্যন্ত। এটা কি এই স্যার যদি আমার ফেসবুকে দেই তাহলে কি এই ওয়েবসাইটে এসে পড়বো? না না না, এটা আসবে না তো, তাহলে আমরা মানে আমি ফেসবুক ইউটিউবে কোন লিংকটা দেবো স্যার তাহলে? এটা তো আপনি এখান থেকে দিতে পারবেন না, এটা যখন লাইভ সার্ভারে কাজ করবেন তখন দিতে পারবেন। আমরা তো লোকাল হোস্টে কাজ করতেছি, এটা শুধু এটার অ্যাক্সেস শুধুমাত্র আমার ডিভাইসই পাবে,
আর যখন লাইভ সার্ভারে কাজ করবেন তখন লাইভ সার্ভার থেকে আপনি যে কোনো জায়গায় যে কেউ দেখতেও পারবে, যে কেউ ভিজিটও করতে পারবে, যে কেউ শেয়ারও করতে পারবে। হ্যাঁ, তার মানে এটা কেউ দেখতে পারবে না স্যার? না না, এটা শুধু আপনারা দেখতে পাচ্ছেন আর আমার ডিভাইস থেকে আমি দেখতে পারবো। আর ও আপনার তাহলে আর আপনার ডিভাইস আপনি কাজ তাহলে করলে, আপনার ডিভাইস এইভাবে সেম ভাবে আপনি কাজ করলে আপনি দেখতে পারবেন। তাহলে স্যার ওইটা কি শিখাইবেন না, যেটা মানে সবাই দেখতে পারবে? হুম, অবশ্যই দেখাবো। হ্যাঁ, লাইভ সার্ভারে কাজ করতে হয় কীভাবে সেটা দেখাবো, কিন্তু লাইভ সার্ভারে নিউজ পোর্টাল ওয়েবসাইট তৈরি করে দেখাবো না। হ্যাঁ, লাইভ সার্ভারে কীভাবে কাজ করতে হয় সেটা দেখাই দেবো ইনশাল্লাহ। ই কমার্স ফুল ফাংশনালিটি ই কমার্স ওয়েবসাইট যেদিন দেখাবো ওই দিন হচ্ছে লাইভ সার্ভারে আপনাদের কাজ করে দেখাবো। হ্যাঁ, জি স্যার। স্যার আমরা এই যে লোকাল হোস্টে যে কাজটা করলাম এটা লাইভ সার্ভারে আপলোড কিভাবে করবে এটা কি দেখাবেন না স্যার? ওই বলে দেবো। হ্যাঁ, যেদিন লাইভ সার্ভার নিয়ে কাজ করবো ওই দিনকে বলে দেবো। ঠিক আছে। ওকে। আচ্ছা স্যার, এইখানে আমাদেরকে এই যে যেমন ই কমার্স ওয়েবসাইটের যে প্লাগইন গুলো যেমন যেগুলো আছে যে কিভাবে চেক আউট করতে হয় এগুলো কি দেখানো হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখানো হবে। হ্যাঁ, দেখানো হবে। ঠিক আছে তাহলে। হ্যাঁ, ওকে। আর কারো কোনো কোশ্চেন? নাহলে ভিডিও আপ করি।